চারজন আত্মীয় শহীদ হয়েছেন। কয়জন? চারজন। বেটা, ভাই, স্বামী, বাপ, চারজন শহীদ হয়েছেন। আমি সবার কথা বলবো না ভাই, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন। এবার নবীজি একজনকে বললেন, ও আমার সাহাবী, মদিনাতে এলান করো, যাও, যারা আমি বাড়িতে থাকতে বলেছিলাম ওরাও যেন জিহাদের মাঠে চলে আসে, লড়াইয়ের ময়দানে চলে আসে। এবার একজন সাহাবী মদিনার গলিতে এলান করে দিলেন। কি এলান করেছেন? ও আল্লাহর নবীর সাহাবীরা রে, কে তোমরা বাড়িতে আছো? কে তোমরা বাড়িতে আছো? একটু তোমরা কান করে শুনে নাও, নবীজির আমার ডাক হয়েছে, নবীজির এলান হয়েছে। তোমরা তাড়াতাড়ি করে তলোয়ার নিয়ে নাও, তাড়াতাড়ি করে তোমরা তীর নাও, আর তাড়াতাড়ি করে তোমাদের যেটা পোশাক আছে লড়াই যুদ্ধতে যাওয়ার জন্য, তোমরা তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। নারে তাকবীর। সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে প্রথম রাত বিবির কাছে কাটছেন, প্রথম রাত। আর যারা যারা বিয়ে শাদী করেছেন জানছেন প্রথম রাতটা কত আরামের রাত হয়, 10 ঘন্টার রাত। যারা বিয়ে শাদী প্রথম রাত কাটে মনে করে আল্লাহ যে আজ যদি 10 ঘন্টার জায়গাতে 20 ঘন্টার রাতটা করতে আল্লাহ কত ভালো হইতো, মনে হয় আজ ভোরই না হয়। কত মজার রাত হয়, কত খুশির রাত হয়। সেই রাতে এক অপর স্বামী স্ত্রী দেখাশোনা হয়, কথাবার্তা কত কি হয়, সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউকে নিয়ে বাড়িতে আরাম করছেন। তার কানে কথা লাগলো, নবীর ডাক হয়েছে, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিছানা থেকে উঠে গেলেন, ধড়ফড় করে বিছানা থেকে উঠে গেলেন। কোনাতে তলোয়ার রাখা ছিল, তলোয়ার খান নিয়ে নিলেন। ভালোবাসা বিবি বলছেন, আল্লাহ কি আমি ভুল করলাম আল্লাহ জি, আমার স্বামীর হাতে আমি তলোয়ার দেখছি, আমাকে মনে হয় মারবে নাকি। এবার দেখতে দেখতে দেখছেন, ওরে আল্লাহ, যুদ্ধতে যাওয়ার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা সেরা পিন্দে নিলেন। সেরা মানে ওরে আল্লাহ একটা লোহার একটা পিরহন, দুশমনেরা যদি তলোয়ার মারে তেল মারে হেফাজত হবে। এবার সেরা পিন্দে নিলেন, হাতে তলোয়ার নিয়ে নিলেন, এবার ঘর থেকে বের হবে। এবার বিবিকে বলছেন, বিবি রে, নবীর ডাক হয়েছে রে বিবি, আমি চলে গেলাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলাম। এবার বিবি বলছেন, স্বামী গো, আজকে আপনি আমাকে বিয়ে করে বাড়িতে এনেছেন, আপনার জন্য আমি একটা নতুন বিবি, আমার জন্য একটা আপনি নতুন স্বামী। এখনো মন ভরে কোনো গল্প স্বল্প হয়নি, আপনিও মন ভরে আমাকে দেখেননি, কোনো গল্প স্বল্প করেননি। এই জন্য স্বামী গো, আপনি একটু দাঁড়ান, থেকে যান, আপনি যান না। এবার কি বলছেন হানজালা, দেখেন বিবি রে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি পরে এসে তোমার সাথে কথা বলবো, বিবি রে, গল্প করব, আমি খুব তোমার সাথে মিষ্টি ভাবে গল্প করব, কিন্তু এখন বাড়িতে থাকবো না, নবীর ডাক হয়েছে, আমি নবীর জন্য আমি ময়দানে চলে গেলাম। এবার ভালোবাসা বিবি কি বলছেন, স্বামী গো, তাহলে একটা কথা আর শোনেন, আপনি যে আমার কাছে রাতটা কাটালেন, আপনি যে কিছু সময় আমার কাছে থাকলেন, আমার স্বামী স্ত্রী যে আমাদের মেলামেশা হয়েছে, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনি যে নাপাক হালাতে ময়দানে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। ও আমার স্বামী, দয়া করে আপনি ফরজ গোসলটা আপনি করলেন, ফরজ গোসল করার পর আপনি জিহাদের ময়দানে চলে যান, আপনাকে আর রাখবো না। এবার স্বামী কি বলছেন, বিবি রে, আমি জানি আমার শরীরটা নাপাক হয়েছে, আমার উপরে গোসল ফরজ হয়েছে। বিবি রে শোনো, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে। বিবি রে শোনো, এই মধ্যখানে যদি আমার নবীর কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে বলে, রে আমার বান্দা, নতুন বউ নিয়ে তুমি বাড়িতে মজা করছিলে, আর আমার নবী জিহাদের ময়দানে কত কষ্টতে ছিল, আমি আল্লাহর সামনে এটা আমি হিসাব দিতে পারবো না। এই জন্য বিবিরে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যদি গাজী হয়ে ঘুরতে পারি, আমি বাড়িতে আসার পর আমি গোসল করব। শেষ কথা লড়াই করতে চলে গেলেন। যুদ্ধ করতে 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 মদিনাতে খবর এলো, অমুক সাহাবী মারা গেছে, অমুক সাহাবী মারা গেছে, নবীর চাচা মারা গেছে, অমুক মারা গেছে। এই করতে করতে মদিনাতে খবর হয়ে গেল, রে হযরত হানজালা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাহে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, আল্লাহর রাহে নিজের জীবনটাকে হারিয়ে দিয়েছেন। তো পাকের হালাতে মরলো না নাপাকের হালাতে? মাইকের আওয়াজ ভাই সাথ দেন কিন্তু আপনাকে মনে হয় ওই साबिना जलसा का लगाए हैं ना, এরকম মনে হয় आवाज है। भाई साहब थोड़ा आवाज चेक कीजिए, आप माइकमैन कहाँ है?
আওয়াজই নেই সাহেব, একবারে মজাই লাগে না জি। তো খারজা হোক, এবারে শুনে নিলেন কি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যে আমার স্বামীও শহীদ হয়ে গেছেন। এবার হাঁটতে 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 ময়দানে চলে গেলেন। এবার নবীজি বলছেন কে মহিলাটা দেখো তো। একজন সাহাবী বলছেন হুজুর এটা হলো হানজালার স্ত্রী। উনি বলছেন আমার স্বামী হানজালা আর আমি হানজালার স্ত্রী। নবী বলছেন তাকে আসতে দাও। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ সব সাহাবীকে আপনি গোসল দেন না গো নবীজি, কারণ আল্লাহ রাব্বুল আমিনের আদেশ যারা লড়াই করতে করতে দিনের জন্য কোরআনের জন্য নিজের গলাকে জবাই করে দিয়েছেন এদের জন্য গোসল নাই, এরা বিনা গোসলে এরা দফন হবে, এদের জন্য আলাদা কোনো কাপড় নাই, এদের জন্য জানাজা নাই, যে জায়গাতে তারা মারা যাবে শহীদ হবে ওই জায়গাতে তারা দফন করবে। এরা আল্লাহ রাব্বুল আমিনের এত খাস বান্দা। এবারে হানজালার বিবি বলছে নবী গো দয়া করে আপনি আমার স্বামীকে আপনি ফরজ গোসল দিয়ে আপনি তাকে দফন কাফনের ব্যবস্থা করে দেন। সারা ঘটনা বলে দিলেন। নবী আমার সাহাবীকে বলছেন দেখো হানজালা কই, আরে হানজালার লাশ কই, হানজালার লাশটা সামনে নিয়ে এসো। এবার সাহাবে کرام সামনে চলে গেলেন, কিছু খুঁজতে 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 হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গো সামনে দিকে আমরা হানজালাকে খোঁজাখুঁজি করলাম কিন্তু হানজালার লাশ পাওয়া গেল না। আবার যারা ডান দিকে চলে গেলেন তারাও খুঁজে খুঁজে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে আমরা খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না। আবার যারা বাম দিকে চলে গেলেন তারাও খোঁজাখুঁজি করার পরে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে আমরা খুঁজে পেলাম না। এই করে করে মুসলমান গোটা জিহাদের ময়দান উহুদের ময়দান ছান্ন-বিন্ন করে খোঁজা হলো কিন্তু হানজালার লাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না। নবীজি আমার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আরে হানজালার লাশটা কই, কোথায় গেল হানজালার লাশ? দুশমনরা কি তার লাশটা নিয়ে চলে গেল বেহুরমতি করার জন্য? দুশমনরা কি তারা লাশটাকে গায়েব করে দিল নাকি? এই করতে 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 ওরে আল্লাহ দেখছেন নবী আমার একটা পাহাড়ের উপরে পাথরের উপরে হানজালার লাশটাকে শুইয়ে দেওয়া হয়েছে। নবী আমার দেখছেন কি ওরে আল্লাহ পাহাড়ের উপরে, এবং ওই পাহাড়ের উপরে একটা পাথর ছিল, ওই পাথরের উপরে হানজালার লাশটাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে ঝরে পড়ছে। নবী আমার বলছেন সাহাবীরা গায়ে দেখো তোমরা লাশ খুঁজে পাও না, এই দেখো পাথরের উপরে হানজালার লাশ। সাহাবায়ে কেরাম দেখছেন আরে আল্লাহ তার শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন নবী গো একটা জিনিস বুঝতে পারলাম না গো নবীজি। বলছে কি? বলছে নবী গো ওখানে কোন লোকজনকে দেখতে পাওয়া যায় না গো নবীজি, কোন মানুষকে দেখতে পাওয়া যায় না যে কে গোসল দেয়, কে পানি ঢালে, কে গোসল দেয়, কোন লোকজন নজর আসে না, শুধু আমরা হানজালাকে দেখতে পাই। কিন্তু নবী গো আমরা কে মনে হয় হানজালাকে কেউ গোসল দেওয়ালে নাকি তার শরীর দেখানো ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। মানুষ যখন গোসল করে কিংবা মানুষকে যখন গোসল দেয় তার শরীর দিয়ে যেমন টপ 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 করে পানি ঝরে পড়ে এই মতো পানি কিন্তু হযরত হানজালার গা দিয়ে পড়ে। কারণটা কি? নবী আমার বলছেন সাহাবীরা রে এটা মানুষে গোসল দেয়নি, এটা মানুষে গোসল দেয়নি রে। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আমিন হানজালার পরে এত রাজি হয়েছে, আল্লাহ তাআলা আমলে এত খুশি হয়েছেন, নতুন বউকে বাড়িতে রেখে এসেছেন, নতুন স্ত্রীকে বাড়িতে রেখে এসেছেন, নতুন স্ত্রীকে বাড়িতে রেখে ফরজ গোসল হয়েছিল, এক মিনিট সে ইন্তজার করেনি, বাড়িতে দেরি করেনি, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন তার আমলকে এত পছন্দ করেছেন, আল্লাহ ফেরেশতাকে ডাকতে বললেন ফেরেশতারে তোমরা তাড়াতাড়ি করে চলে যাও উহুদের ময়দানে এবং আমার খাস বান্দা হযরত হানজালাকে তোমরা ফরজ গোসল দিয়ে দাও। আয় আমার সাহাবীর দল তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে ফেরেশতারা আয়েশা আমার হানজালাকে ফরজ গোসল দিয়ে দিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জান মালটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করে দিয়েছেন, কিভাবে তারা খরচ করে দিয়েছেন। ভাই আমার সময় খুব কম, এটা আপনাকে জানের কথা বললাম, এবার মালেরও কয়েকটা হাদিসের কথা আছে। মালেরও কুরবানি সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন জানেন? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন
ও আমার সাহাবীর দলরা তোমরা দান করো। আজকে যেমন আপনারা এসেছেন যে দান করব মাদ্রাসার জন্য, এই নিয়ত আপনারা এসেছেন কিছু ওয়াজ শুনবো। নবী আমার বললেন সাহাবীরে তোমরা দান করো। সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়িতে চলে গেলেন। কে ছাগল এনে দিয়ে দিলেন, কে খাজুর এনে দিয়ে দিলেন, কে চাও এনে দিয়ে দিলেন, কে কিশমিশ এনে দিয়ে দিলেন, কে ভেড়া এনে দিয়ে দিলেন, কে উট এনে দিয়ে দিলেন, কে সোনা এনে দিয়ে দিলেন, কে চাঁদি এনে দিয়ে দিলেন, যে যা পারলেন দিয়ে দিলেন। কিন্তু একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি কোনোদিন, আজ আবু বকরকে দান করে জিতবো। আবু বকর সবথেকে বড় সাহাবী, মানে সম্মানে আল্লাহ নবীদের পর তার মর্যাদা সম্মান দিয়েছেন। বাড়িতে গেলেন, মালকে দুভাগ করলেন। কে? হযরত ওমর ফারুক। দুভাগ করে এক ভাগ বাড়িতে রাখলেন আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। মনে আশা কি আবু বকরকে দান করে জিতবো। এবার সবারই দান দেখে হযরত আবু বকর বাড়ি গেলেন। বিবিকে বলছেন বাড়িতে যাওয়ার পর, ও ভালোবাসা বিবি, নবী বলেছেন দান করতে হবে, কিছু আছে বিবি বাড়িতে? ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, ওর কোন কিছু দেওয়ার মতন নাই। একসা যে আমরা বেতরা আদায় করি, একসা 2.5 কিলো কিংবা 3 কিলো চাল কিংবা গহম। বলছে নবী, এ বলছে স্বামী গো, আল্লাহর নবীর দরবারে দেওয়ার মতো কিছু নাই, একসা যাও কিংবা যাওয়ের আটা আছে। কে বলছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। এবার হযরত আবু বকর বলছেন আল্লাহ, একসা আমি কেমন করে নিয়ে যাব, বড় লজ্জার কথা। এবার একটা চাদরকে গায়ে দিয়ে নিলেন, সুন্দর করে মালকোটাকে বুকে চেপে নিলেন, হাঁটতে হাঁটতে এসে ঢেরিতে ঢেলে দিলেন যেন কেউ জানতে না পারে। দান যখন শেষ হয়ে গেল, নবীজি এবার জিজ্ঞাসা করতে লাগলেন, আব্দুর রহমান তুমি কি দিয়েছো? 1000 কিলো খাজুর দিয়েছে নবী গো। কত? 1000 কিলো খাজুর দিয়েছি। এবার নবীজি ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? বলছে নবীজি উট দিয়েছি, আমি ঘোড়া দিয়েছি, নবীজি আমি সোনার টাকা দিয়েছি এবং আমি সোনার চাঁদের টাকা দিয়েছি, সোনারও টাকা দিয়েছি। দিনার ও দিরহাম, দিনার বলা হয় সোনার টাকাকে, দিরহাম বলা হয় চাঁদের টাকাকে। চাঁদি এবং সোনার টাকা আমি দিয়েছি। নবীজি ওমরকে বলছেন, ওমর তুমি কি দিয়েছো? বলছে নবীজি মালকে 2 ভাগ করেছি, এক ভাগ ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, এক ভাগ আপনার দরবারে হাজির করে দিয়েছি। এইবারে নবীজি শেষের বেলা আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন নবীজি কি দিয়েছি আর কি বাড়িতে রেখেছি এটা জিজ্ঞাসা করেন, শুধু কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে। নবীজি বললেন, আরে বাবা তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর তুমি বাড়িতে রেখে এখানে কি দিয়েছো একটু বলো তো। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব, এরকম জবাব কিয়ামত পর্যন্ত কোন মানুষ দিতে পারবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো দানের কথা যখন আপনি বললেন নবী গো দান করতে হবে, আমি বাড়িতে গেলাম আর বাড়িতে যাওয়ার পর আমি দেখলাম আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি নিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ নবীকে রেখেছি, আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা রেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আল্লাহর রাহে আমরা হাজির করে দিয়েছি। ওরে আল্লাহ দেখেন কত বড় জব। নবী গো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা শুধু বাড়িতে রেখেছি, বাড়িতে রাখার পর আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন কি, হে আল্লাহ আজ আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, মনে খুব আশা ছিল আজকে দান করে জিতবো কিন্তু পারলাম না। কেন পারলাম না? আল্লাহ আমাকে মাল দিয়েছে। হযরত ওমর ফারুক বলেন আমি মালকে 2 ভাগ করে এক ভাগ মাল বাড়িতে রেখেছি আর এক ভাগ আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছি। আর আবু বকরের বাড়িতে যা মাল ছিল পূর্ণ মাল আল্লাহর সামনে আল্লাহ নবীর সামনে হাজির করে দিয়েছেন। এই জন্য আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। হায়রাতের সঙ্গে দেখে কোরআনে আল্লাহ জিকির করেছেন ওই মহিলারা লোক কেটে দিয়েছিল তার রূপ থেকে। আপনারা জানছেন? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এ আল্লাহ বান্দা বান্দিরা, আজকে আপনাদেরকে একটু পরীক্ষা করব। আল্লাহ জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, আর তার বদলাতে আল্লাহ জান্নাত আমাদেরকে দান করেছেন। দেখি জান্নাতের আশাতে, জান্নাত আমাদের ঠিকানা হবে, আমাদের বাপকে জান্নাত থেকে বের করা দেওয়া হয়েছে। দেখি কোন একটা লোক আছেন আজকে জালসাতে 1 কাঠা জমিন দিতে পারবেন মাদ্রাসার জন্য? হিন্দুস্তানের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা, হিন্দুস্তানের মধ্যে নাম করা একটা মাদ্রাসা, শুধু হিন্দুস্তান নয়, দেশ বিদেশে নাম করা মাদ্রাসা জামিয়া সালফিয়া বানারস, ওর হলে এটা শাক বারাজ, এত বড় মাদ্রাসা এটা বারাজ শাক। এখানে পড়ে লেখে ছেলেরা ওখানে যাবে পড়িতে, সেই মাদ্রাসার আজকে জালসা। ভাই দেখি কোন আমার ভাই, কোন আমার মা, কোন আমার দাদি, কোন আমার নানি আছেন, একটা লোক 50,000 টাকা দান করবেন, একটা লোক 25,000 টাকা দিবেন, 10,000 করে 10টা কলম দিবেন, 5,000 করে 10টা কলম দিবেন, তারপরে 1,000 2,000 করে কম করে 100টা কলম দিবেন। এবং মায়েরা খালারাকে বলবো নিজের হাতের পায়ের কানের করে আল্লাহ মেলায় জালসাতে, কোন জালসার আপনাকে নাম বলবো, বেশিরভাগ জালসাতে মহিলারা কানের বালি খুলে খুলে দিয়ে দিলেন, 8 আনা ওজনের 10 আনা ওজনের, কত মহিলা গলাতে পান দিয়ে দিলেন 4 আনা ওজনের, কত মহিলারা আগা জামানাতে ওই গোল গোল যে সোনার তাবিজ পড়তো তাবিজ খুলে খুলে দিয়ে দিয়েছেন, কত মহিলা নাকের দিয়ে দিয়েছেন, কত মহিলা আল্লাহুস সামাদ পার ফাইল দিয়ে দিয়েছেন, কেউ আংটি খুলে দিয়ে দিয়েছেন, কত জায়গাতে ছাগল পাওয়া গেছে, গরুও পাওয়া গেছে। দেখি আজকে 1 কাঠা জমিন যদি মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দিবেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া শেষ হয়ে যাবে আমার আপনার জন্য, কিন্তু এই মাদ্রাসার জন্য যেটা দিয়ে যাবেন কিয়ামতের দিন সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ আপনাকে দিবেন, আর পাবেন মরার পরই আপনার এই রেজাল্ট কবরে যেতে থাকবে। আসেন তো দেখি, 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিব, 5 টাকা দিবেন তো 5 টাকা আপনার কাছ থেকে নিব। তবে দেখি আল্লাহর কেমন বান্দা আছেন, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখি, এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখি। 50,000 টাকা একটা লোক দিতে পারবেন, 20,000 টাকা একটা লোক দিতে পারবেন, 10,000 করে 10টা লোক দিতে পারবেন, 5,000 করে সুবহানাল্লাহ দেখি 10টা লোক দিতে পারবেন, আর হাজার করে কম করে 50টা কলম দিবেন, 2,000 করে কম করে 25টা কলম দিবেন। তো বিসমিল্লাহ করেন তো। এই দেখেন আমার হাতে আমার একজন ভাই কে দিয়েছেন 1,000 টাকা, জি মাওলানা ইসহাক সাহেব 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর 2 নম্বরে আমার একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। আমি 1,000 করে 50 কলমের আবদার করেছি, ভাই 2 নম্বর পুরা হয়ে গেছে। 3 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন? শাহজাহান ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। এই দেখেন আমি 10 কলম চেয়েছি 5,000 করে, তার মধ্যে 1 নম্বর আমার ভাই শাহজাহান সাহেব 5,000 টাকা দিয়েছেন। দেখি 2 নম্বরে কি আছেন? মা বাবা মারা গেছে, তার জন্য বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি, মহিলা প্যান্ডেলে যারা গেছেন আপনারা ভালোভাবে ধৈর্য ধরে আপনারা কালেকশন করেন। আর মায়েরা খালারাকে বলবো, কোন আমার মা খালা কম করে 10 টাকাও দিয়ে যাবেন। আমি জানছি এলাকার ভাইয়েরা মায়েরা সব দানি, আর ওয়াজ শুনতে নসিহত শুনতে ভালো লাগে, কারণ কয়েক জায়গাতে আমার আশা হয়ে গেল। এই কয়েকদিন আগে আপনাদের গ্রামে আরেকটা মাদ্রাসা ছিল, সুবহানাল্লাহ, এত মন খুলে খুলে তারা দান করেছিলেন আল্লাহুস সামাদ, যেটা আমি আপনাদেরকে বলতে পারি না। আজকে দেখি সেই রাতটা আজকে আপনাদেরকে দেখাইতে হবে।
আজকে সেই জিনিসটা আজকে আপনাকে কায়েম করতে হবে। তো মায়েরা খালারাকে বলবো, আপনাদের পেন্ডালে চাদর ঘুরছে, আল্লাহর রাস্তায় গহনা থেকে নিয়ে, টাকা থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে, গরু থেকে নিয়ে আপনারা মন খুলে খুলে আপনারা চান্দা করবেন। আর ছাগল বকরি গালা যারা দিবেন এখন বলে দেন, শুধু সকালবেলাতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ জি আমার ভাই শাহজাহান সাহেব, আল্লাহ আব্বা মারা গেছে, দুনিয়াতে আব্বা নাই, মাটির ঘরে শুয়ে আছে, 5000 টাকা জমা করে দিয়েছেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আমার কয়েকজন ভাই হাজার হাজার করে দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা, এ ভাই আব্বার জন্য দিলেন, কম করে 1000 টাকা দেন ভাই আল্লাহর রাস্তায়। যত আমার নওজওয়ান আছেন ভাই, নিজের জানের কুরবানি করতে তো আমরা পারবো না, কম করে মালের কুরবানি তো করেন। সাহাবায়ে কেরাম জান মাল দুটারই কুরবানি করেছেন, আমরা তো জানের পারবো না, पैराও পারবো না, তবে মালের কুরবানি ভাই কম করে দেন। যত আমার নওজওয়ান আছে, যদি হাজারের হিসাবে 500 টাকার হিসাবে যদি স্টেজে দিয়ে যান, ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে জলসা লাগা হয়েছে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। মাশাআল্লাহ। আমার একজন ভাই মার জন্য নাকি, মা মারা গেছে, 1000 টাকা। নানাজি আর 500 পারবেন না আপনি দিতে? আল্লাহর রাস্তায় দেন, এখন না আছে পরে দিয়ে দিবেন, লিখে দেন। আর যদি থাকে তো দিয়ে দেন নগদ। আল্লাহ আপনার হায়াত দারাজ করবেন, মুসিবত দূর করবেন। আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার রাহে তুই দান কর, আমি আল্লাহ তোর শুকরিয়া আদায় কর আমার, আর আমি আল্লাহ তোকে আরো বেশি করে দেব। মা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বুড়া মানুষ নানা জান 1000 টাকা জমা করে গেলেন। আল্লাহ জি মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি মনে হয় সব চলে গেছে। আমার একজন ভাই আল্লাহ 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 500 টাকা দিয়েছিল, আবদার জানালাম 1000 দিয়ে দিলেন। মানুষ যদি মানুষের কথা শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, গফফার, আল্লাহ তার কথা তুমি শুনে নিও। আহা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহনওয়াজ আসামউদ্দিন জিয়াগাছি থেকে 5000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ আমার ইঞ্জিনিয়ার ভাই জিয়াগাছি থেকে 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। দিগ্গিটোলা থেকে হাজী সাহেব কাঠিয়ার মেহমান মানুষ 3000 দিয়েছেন। যদি হাজী সাহেব আর 2000 দিলে 5000 টাকার টার্গেটটা পুরো হয়ে যেত। আছে না, চলে গেছে না? আছেন ইনশাআল্লাহ। 3000 দিয়েছেন, মেহমান মানুষ, চাপ দিব না। যদি পারেন 2 কলম হয়ে গেছে 5000 করে, 3 নম্বর ইনশাআল্লাহ হয়ে যাবেন আমার হাজী সাহেব। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। কি নাম, কি নাম ভাই? আহা, রোকাইয়া খাতুন। দেখেন আল্লাহ তোমার বান্দির তামাশা। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়া মাইদের মাওলা দে। কি নাম ভাই? মোহাম্মদ জালাল, হাজী জালাল হার বড় আব্বার নাম ছিল জি, সুবহানাল্লাহ। তাহলে এটা হার চাচাই হয়ে গেল। চাচাজি আর 500 টাকা দিবেন না? দিয়ে দিবে। আরে আল্লাহ আমার চাচা জালাল নামে নাম মিলে গেল। 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম নানাজি? মতিউর রহমান নানা আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। হাজী সাহেব আল্লাহ কাঠিয়ার জেলা বাড়ি 5000 লাগে। ওরে সুবহানাল্লাহ। দেখেন আমার হাজী সাহেব আল্লাহ 5000 জমা করে দিয়েছেন। নারে তাকবীর। নবী আমার বলেছেন, হজ্জে মাবরুর, হজ করতে যায় যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবী আমার বলেছেন, যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে রে গুনাহ খাতা ছিল না, ওরকম ভাবে হাজিরা মক্কা থেকে ঘুরে আসি। হাজী সাহেব আল্লাহ কথাটা রেখে নিলেন। আল্লাহ 5000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। মা বাপ যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম না আপনি দিলেন? কি আপনার নাম? আব্দুল খালেক রানা আমার 1000 টাকা দিয়ে দিলেন মা বাবার জন্য। আর শাশুড়ি শ্বশুরের ভাগ পাননি নাকি?
ওয়ার ঘরে লেগে দেন 500 টাকা কমসে কম দেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ শাস্তি মা বাবার জন্য 1000 টাকা, আরো একজন ভাই আমার 1000 টাকা, মাশাআল্লাহ। আরো আল্লাহ রোকেয়া খাতুন বহিন আমার 2000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 700 টাকা দিল, মাশাআল্লাহ। কি নামে ভাই? ইয়াত আলী। ওরে আল্লাহ কত সুন্দর নাম। আহা, মা দিলে আব্বার জন্য, আব্বা মারা গেছে। আহারে, আর আপনি কি দিলেন যে ভাই? না, এটা আপনার হইবে না, এটা মায়ের হইলো। আহারে আল্লাহ, মা দিলে স্বামীর জন্য। হায়রে স্বামী দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। একজন 200, একজন 1000। আল্লাহ মা কবরে, মা বেঁচে আছে। আল্লাহ আব্বা জান কবরে চলে গেছে। হায়রে ভালোবাসা মা, মা আল্লাহ আব্বার জন্য 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ছোট ছেলে 500 টাকা দিয়ে গেল। আরো একজন আল্লাহ 100 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা, মাশাআল্লাহ। ইউসুফ ভাই মা বাবার জন্য 100 টাকা। কুয়া থেকে বেঁচে গেছে নাকি? ইউসুফ নানা কুয়া থেকে বেঁচে গেছে কি? সুবহানাল্লাহ। কোনটা নাই চলে গেছে। ওরে আল্লাহ 1000 টাকা দিয়ে দিলে। এ ভাই, কি আপনার নাম? সরফরাজ আলম ভাই আমার, আইসেন সালাম করেলি। 2000 টাকা দান, 5000 পড়তে